যারা জাপানে আসতে চাইতেছেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে জাপানে আসার পর আমি কি জব করব, পার্ট টাইম জব পাবো কি না, বা পার্ট টাইম জবের স্যালারি কীরকম। জাপানে প্রচুর পার্ট টাইম জব আছে। জাপানের যারা স্টুডেন্ট বিষয়ে আসছে তারা বেশিরভাগ সংখ্যক লোকই আপনার কনভিনিয়েন্স স্টোরে জব করে। আমি যে একটা কনভিনিয়েন্স স্টোরের সামনে বসে আছি, সেটা হলো 7-Eleven, জাপানের সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর চেন। এখানে প্রচুর পরিমাণে ফরেন স্টুডেন্টরা জব করে। যেটা জব করার সিস্টেমটা শিফট হিসাবে আছে, আপনার দিনের বেলার শিফট, সন্ধ্যার শিফট, রাতের শিফট, এরকমভাবে। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই কত টাকা করে দেয় বা ঘন্টায় কত টাকা করে স্যালারি থাকে। তো যেসব কনভিনিয়েন্স স্টোরগুলোতে ভ্যাকেন্সি আছে আর কি, তো ওই কনভিনিয়েন্স স্টোরের সামনেই আপনার পোস্টার লাগানো থাকে যে এখন ভ্যাকেন্সি আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ওই জায়গায় লেখা থাকে যে 10টা থেকে 12টা পর্যন্ত এত টাকা করে দিবে স্যালারি, আপনার 5টা থেকে 10টা পর্যন্ত এর এত টাকা করে স্যালারি দেওয়া থাকবে। এই কনভিনিয়েন্স স্টোরটা তো ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনাদের দেখাই যে আসলে কত টাকা করে ভ্যাকেন্সি থাকে আর কি। এখানে এটা হলো 7-Eleven, এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, কী কাজ করতে পারবেন সেটাও দেওয়া আছে। আপনি 6টা থেকে 9টা পর্যন্ত 1100 ইয়েন দেবে, 9টা থেকে 22টা পর্যন্ত 1000 ইয়েন। আর রাতের বেলা সবচেয়ে বেশি, 22টা থেকে 5টা পর্যন্ত আপনার 1250 ইয়েন করে। এগুলো ঘন্টা হিসেবে। তো আপনি 28 ঘন্টা জব করতে পারবেন। তো ওই হিসাবে হিসাব করে নেন যে আপনার মাসিক স্যালারি কত হবে। এরকমই আপনার জাপানে জাপানে কাজের কোনো অভাব নেই। চলে আসেন, জাপানি স্টুডেন্ট এসে চলে আসলে আপনার 4 বছর একটু কষ্ট হবে, কিন্তু 4 বছর ধৈর্য ধরতে পারলে ভালো অপরচুনিটি আছে জাপানে। জব বসে ঢোকার পরে আপনার ভালো স্যালারি পাবেন। আল্লাহ হাফেজ।